নমস্কার, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। আজকে নীল ষষ্ঠী, সবাই ভালো থাকবেন, সবার ছেলে মেয়ে সুস্থ থাকুক, ভালো থাকুক। মাথায় জল দেওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন, একদম ছোট্ট মহাদেব তো, তাই দেখতে পাবেন না। ওই ভেতরে, একদম ভেতরে আছে, বুঝতে পারবেন না। পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখুন। অনেক দিন পর আবার আপনাদের সাথে কথা বলতে এলাম। ছেলে স্কুল থাকে, ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া, আমি একদম ব্লগ করতে পারি না জানেন বন্ধুরা। তাই আজকে ছুটি, আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আর আমি তো বাড়িতেই ঠাকুরের মাথায় জল দিয়েছি। আপনারা কে কে মন্দিরে গেছেন একটু কমেন্টে জানাবেন। বিয়ের পর থেকেই আর মন্দিরে আর যেতাম না, বাড়িতেই শিব ঠাকুর ছিল, শিবলিঙ্গর ওপরেই জল দিতাম। আর এখনও তাই, আর মন্দিরে যাই না, বাড়িতে আছে, বাড়িতেই জল দেই। শ্রাবণ মাসে আমিও শ্রাবণ মাসের সোমবারও বাড়িতেই করি, মন্দিরে আর যাই না। অনেকদিন পর আপনাদের সাথে আবার এলাম কথা বলতে। আর কেমন গরম পড়েছে বলুন তো, আর বৃষ্টিও হচ্ছে। আমাদের এখানে দু একবার বৃষ্টিও হয়েছে। আর আপনারা নীলষষ্ঠীর দিনে কে কী খান? আমি তো খাই ফল আর সাবু, অনেকে আবার লুচিও খায় জানেন। আমার শ্বশুর বাড়িতে লুচি তরকারিও হতো, বাপের বাড়িতে আবার ফল খায়। তাই আমিও লুচি তরকারি খাই না, আমিও সেই প্রথম থেকে ফল খেতাম বলে এখনও তাই ফলই খাই। আবার রান্না করতে হবে, ছেলে আর ছেলের বাবা খাবে ভাত, মাছ করে দিতে হবে। কালকে শনিবার গেছে, আজকে আবার রবিবার, ওরা তো আবার নিরামিষ খেতে পারে না। কি জ্বালা বলুন তো, নিরামিষ একদম খেতে পারে না। চলুন ভাত বসিয়ে দেই, আবার নয় রান্না করতে দেরি হয়ে যাবে। আবার আমাদের মিল্কি আছে, তারও আবার সবজি সেদ্ধ করতে হবে। চলুন ভাতটা বসাই, তারপরে আবার আপনাদের সাথে আসবো কথা বলতে। আজ অনেক দিন পর কথা বলছি আপনাদের সাথে, আমারও খুব ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে নিশ্চয়ই। এই দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই পাবদা মাছ ছিল ফ্রিজে, পাবদা মাছের ঝাল করেছি। আর এখানে যুক্তি ফুল দিয়ে আলু সেদ্ধ করেছি। আর এখানে মিল্কির একটু সবজি আছে, ওর খাওয়া হয়ে গেছে। অনেকের বাড়িতে আজকে নিরামিষ হয়, কিন্তু আমার বাড়িতে মাছ হয়েছে। অনেকের কথা আবার, অনেকেই আমার বন্ধুবান্ধবরা গল্প করে যে ওদের মাছ হলো হলো, না হলো খেয়ে নিল, বা নিরামিষ অনেকে পছন্দ করে। বাবা, আমার বাড়িতে মাছ করতেই হবে আপনাকে, মাছ ছাড়া ভাতই খাবে না। ওই জন্য আজকের দিনেও আমাকে মাছ করতে হয়েছে জানেন। আর যা গরম পড়েছে সে তো আর বলার কথা না, আমার মুখ চোখ দেখেই আপনারা বুঝতে পারছেন। আর চুলটা আমি সবসময় এরকম করেই তুলে রাখি। আর কি গরম পড়েছে বাবা, ভালো লাগছে না একদম গরমে। রান্নাবান্না তো করতেই ইচ্ছে করে না, কিন্তু কিচ্ছু করার নেই, রান্না তো আপনাকে করতেই হবে, আর ভাত তো খেতেই হবে। সব কিছুই রান্না না করলে আর আপনাকে কে করে দেবে বলুন? ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে, কোনো সময় একা একা খাবে, আবার কোনো সময় খাবে না। যখন ইচ্ছে হবে খাবে, আবার যখন ইচ্ছে হবে খাবে না। কোনো করতে নেই, আমি একাই খাবো। যেহেতু মাছ, চিংড়ি মাছ হলেও খাবে একা, আর মাছ তো ওই জন্য বলবে মা তুমি খাইয়ে দাও। এই দেখুন বন্ধুরা, আমি খেতে বসে গেছি। আমি খাচ্ছি এখন সাবু আর শশা, সাবু কলাটা দিয়ে মেখেছি। আপনারা কি লুচি খেয়েছেন নাকি সাবু খেয়েছেন? কমেন্টে একটু জানাবেন। অনেকেই তো লুচি খায়, আবার অনেকে সাবু ফল টল খায়। চলুন খেয়ে নেই। সাবু দিয়ে কলা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু খুব গ্যাস হয়। বাজে রাত 8টা, আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে আপনাদেরকে দেখাই আমি আজকে রাতে কি খাবো।
আর কারণ নীলষষ্ঠী, সকালে সাবু কলা খেয়েছি, আর এখন আমি কি খাবো ওটাই দেখাবো। কারণ আমি লুচি খাই না, অনেকেই লুচি খায় নীলষষ্ঠীর দিনে। কি খাচ্ছি সেটা আপনাদের দেখাই। এই দেখুন, এখানে নিয়ে নিয়েছি শসা, কাঁচা লঙ্কা আর লেবু, ছোলা, এই দেখুন, তার সাথে বিট নুন। এটা এখন খাবো, আর রাতে আর কিছু খাবো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন।